এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। আমি দুইজন সিনিয়র লিডারকেও দেখছি, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই আশা করি যুক্ত হবেন। আজকে আমরা কিছু আলোচনা করব ডিস্ট্রিবিউটররা আসলে এই কাজটি কিভাবে করে যেতে পারে খুব সহজে। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করে এই মুহূর্তে আলোচনায় আছি। তো আমরা আসলে বিজনেসটা ডিসিশন নেওয়ার পর থেকেই যখন আমরা কাজ করতে যাব কিছু প্রতিবন্ধকতা আমাদের আসে। নিজেদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য হয়তো এই সেক্টর সম্পর্কে তেমন ধারণা না থাকার কারণে আমরা বিভিন্ন সময়ে আমাদের কার্যক্রমে বাধাগ্রস্ত হই। তো আজকের আলোচনা আমরা দেখাবো কিভাবে আসলে এগুলো আমরা অতিক্রম করব এবং নিজেরা কিভাবে সামনে এগিয়ে যাব। আজকের আলোচনার বিষয় হলো জার্নি টু সাকসেস। এই জার্নিটা আমরা কিভাবে সাকসেসফুলি অতিক্রম করতে পারি সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা পর্বে আপনারা আমার পরিচয় জেনেছেন। আমি মোহাম্মদ মহিনুদ্দিন। আমি 2007 সালে 15ই সেপ্টেম্বর এই কোম্পানির সাথে আমি যুক্ত হই এবং ইনশাআল্লাহ সফলতার সহিত আমি এই কাজটি করে যাচ্ছি বিগত প্রায় 14 থেকে 15 বছর যাবত। পৃথিবীর বহু দেশ আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে, বিশেষ করে চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, অসংখ্য দেশে আমার যাওয়ার সুযোগ হয়। কোম্পানির এই মুহূর্তে আমি একজন ন্যাশনাল লেভেল স্পিকার। আমি লিডার হিসাবে একটা বিশাল টিমকে আমি নেতৃত্ব দিচ্ছি। আমার নেটওয়ার্কে প্রায় 1 লাখের মতো ডিস্ট্রিবিউটর দেশে এবং দেশের বাইরে কাজ করছেন। আমি কোম্পানি লাক্সারি কার ফান্ড, ইয়ট ফান্ড রিসিভার এবং কোম্পানির লয়ালিটি ডিস্ট্রিবিউটর। এই সবগুলো অর্জনের পিছনে আসলে আমার একাগ্রতা, আমার দৃঢ়তা এবং আমার মানসিকতা দৃঢ় থাকার কারণে আমি এটাকে কন্ট্রোল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে এই অর্জনগুলো হয়েছে। তো বিশ্ববিখ্যাত এই কোম্পানিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে সকল ডিস্ট্রিবিউটররা নতুন আছেন বা পুরনো হয়েছেন, অনেক কিছু এখনো আপনাদের কাজ করতে গিয়ে সংশয় আছে, কিভাবে কাজটি করবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো এই কোম্পানিতে আমরা যখন জয়েন করব সেই জয়েনিং এর পরবর্তী সময়ে আমাদের কার্যক্রমটা আমরা কিভাবে সামনের দিকে নিয়ে যাব, কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, সিস্টেমটা নিয়ে কথা বলবো এবং এই সেক্টরে আমাদের দক্ষতাটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো। কিভাবে আমরা সফলতার সহিত স্টার্ট করতে পারি, আমাদের প্রোডাক্টটা আসলে কতটা পাওয়ারফুল, আমার ক্যারিয়ারটা এখানে কতটা স্ট্রং এবং সফলতার উপরের দিকে উঠার জন্য এখানে যে সিঁড়িটা আমরা ব্যবহার করছি সেটা কতটা রিলায়েবল, কতটা পাওয়ারফুল, এবং আমাদের অবশ্যই নিজেদের একটা সঠিক লক্ষ্য স্থির করে আমরা কাজটি করে যেতে চাই। তো আজকের বিষয়বস্তুগুলোর মধ্যে এই জিনিসগুলো আমরা সাজিয়েছি। আশা করি আপনারা যেখানে আছেন এনজয় করবেন। দ্রুত আপনি আরো আপনার বন্ধু, আপনার ডিস্ট্রিবিউটরদেরকে এই লিঙ্কটা ট্রান্সফার করে দিবেন, ফেসবুকে থাকলে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই আজকের এই কনসেপ্টটি দেখতে পায়। একজন ব্যক্তি যখন কোনো একটা কাজ শুরু করে সেই কাজটার প্রতি তার আসলে কনফিডেন্স থাকা দরকার এবং যেই কাজটাই সে স্টার্ট করবে না কেন সেখানে তার বিজয়ী মনোভাব থাকা দরকার। বিশেষ করে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা চ্যালেঞ্জিং জব। বাংলাদেশের প্রায় 20 থেকে 25 বছর যাবত এই সেক্টরে বিভিন্ন কোম্পানি পারফর্ম করেছে। অনেকগুলো কোম্পানি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা লং টাইম কাজ করতে পারে নাই। একমাত্র টিয়ান্স এই কোম্পানিটি বাংলাদেশে দীর্ঘ সময় তার অপারেশন কন্টিনিউ করে গেছে, স্টিল কন্টিনিউ করছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও সে কন্টিনিউ করে যাবে। তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে স্ট্রেংথ, সেই অনুযায়ী এই কোম্পানিটি বাংলাদেশে প্রায় 17 বছর তার কার্যক্রম চালিয়ে গিয়েছে। বিগত দিনে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি কাজ করেছে, তারা আসলে এত দীর্ঘ সময় তাদের কোম্পানিকে টেনে নিতে পারেনি। বাংলাদেশে অনেক লোকাল কোম্পানি ছিল, ফরেন অনেক কোম্পানিও এসেছে, বাট কেউ বেশি দিন তাদের কার্যক্রমটা ধরে রাখতে পারেনি। তাহলে সেই হিসাবে টিয়ান্স একটা ব্র্যান্ডেড কোম্পানি, ওয়ার্ল্ডে তারা আজকে 27 বছর তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধরনের একটা সাকসেসফুল কোম্পানিতে কাজ করার কারণে আমি আপনি একটা জায়গাতে মানে খুব স্ট্রংলি আমরা থাকতে পারি, সেটা হলো কোম্পানিটা লংজারভেটিভ একটা কোম্পানি। সেখানে আপনি কোম্পানি নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ যেহেতু কোম্পানিটা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ফলে এই টেনশনটা আমাদের করার দরকার নেই। তাহলে আমরা কি করব? আমরা করতে হবে কোম্পানির সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমি এখানে আমার অবস্থানটা স্ট্রং করতে চাই। এই ধরনের একটা বিজয়ী মনোভাব আমার থাকা দরকার। এবং অবশ্যই আমি যে কোম্পানিটার সাথে কাজ করছি এই কোম্পানির মার্কেটিং প্ল্যান, তার প্রোডাক্ট, তার ফিউচার প্ল্যান, এই সম্পর্কে আমাদের পর্যাপ্ত নলেজ থাকা দরকার। কারণ আমি যে সেক্টরটাতে কাজ করছি এই সেক্টরটা আসলে আমার জন্য কতটা সহায়ক, আমি কতটা এখান থেকে লাভবান হতে পারি, এই জিনিসগুলো আমাদের আসলে নলেজে থাকা দরকার। একজন ব্যক্তি যদি তার বিজয়ী মনোভাব থাকে
সে নিজের প্রতি গ্রেটফুল থাকবে, অর্থাৎ নিজের প্রতি সে কৃতজ্ঞ থাকবে। সে এখানে যেখান থেকে আসুক না কেন তাকে জিরো থেকে স্টার্ট করতে হবে, তাকে আক্রমণাত্মক মানসিকতা থাকতে হবে, অর্থাৎ আমার বিজয় করতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি, এই জিনিসটা আমাকে মানে ধরে রাখতে হবে। আমাকে শিখার মানসিকতা থাকতে হবে। আমরা যে সেক্টর থেকে আসি না কেন, এই সেক্টরটা একটা নিউ কনসেপ্ট, এই কনসেপ্টটা সম্পর্কে আমাদেরকে বারবার শিখতে হবে এবং অবশ্যই আমার একটা উদ্যোক্তা মানসিকতা থাকতে হবে যে না, আমি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর না, আমি এই কোম্পানির একজন পার্টনার, একজন উদ্যোক্তা। সেই ধরনের একটা মানসিকতা আমাদের থাকতে হবে এবং অবশ্যই দৃঢ়চেতা হতে হবে, অবশ্যই আমাদের দৃঢ়চেতা হতে হবে। আপনি কোনো একটা জায়গায় যখন বিজনেস স্টার্ট করবেন, আপনি অনেক মানুষকে হয়তো মানুষের প্রতি আপনি কৃতজ্ঞ থাকেন, কিন্তু সবচেয়ে দুইটা জায়গা আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানুষের প্রতি আমাদেরকে রেসপেক্ট রাখতে হবে এবং নিজেকেও আমাদেরকে রেসপেক্ট করতে হবে। মানে আমি সব দিক থেকে পিছিয়ে এই ধরনের মানসিকতা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, আমারও সাম পাওয়ার আছে, আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, আমাকেও আমার ভালোবাসতে হবে। এই ধরনের কৃতজ্ঞতাবোধ নিজেকেও দিতে হবে, অন্যকেও দিতে হবে। কোনো একটা জায়গা থেকে যখন আমরা থাকি, আমরা যখন এই সেক্টরে আসি, মনে হয় যে আমি ওই নলেজটা নিয়ে আসি। আসলে না, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা। আপনি একজন ডাক্তার, ওই জায়গাটাতে আপনার নলেজ আছে, বাট ডাইরেকশনিং এ আপনার নলেজ নেই। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি ওই সেক্টরে ভালো করছেন, বাট এই সেক্টরে আপনার কোনো নলেজ নেই। আপনি একজন প্রফেসর, আপনি ওই সেক্টরে ভালো করছেন, বাট এখানে আপনার নলেজ নেই। আপনি একজন ক্যাপাবল পারসন, বাট এই সেক্টরে আপনি জিরো। এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন এই সেক্টর, এই ইন্ডাস্ট্রিটা, বিজনেসটা স্টার্ট করছি, একদম গ্রাউন্ড লেভেল থেকে আমার শুরু হয়েছে, পরে আমাকে জিরো মেন্টালিটি রাখতে হবে এবং সেখান থেকে লার্ন করে আস্তে আস্তে আমি সাকসেসফুল ট্রিয়ান্সকে, তাহলে এই ধরনের মেন্টালিটি যদি আমার আগে থেকেই মানে জিরো না করে রাখি, তাহলে আমি কিছুই নিতে পারবো না। ফলে আমাদের উচিত জিরো মেন্টালিটি দিয়ে বিজনেসটি স্টার্ট করা এবং এখান থেকে আমরা সর্বোচ্চ জায়গায় যেতে পারবো। একজন ব্যক্তি সে যদি আক্রমণাত্মক হয়, a positive attitude will lead you to think and process things objectively and comprehensively, অর্থাৎ ধারাবাহিকভাবে আমি এগিয়ে যেতে পারবো যদি আমার আক্রমণাত্মক একটা মনোভাব থাকে। আমাকে যে কোনো প্রবলেমের মূলে সহযোগিতা করবে, কোনো একটা প্রবলেমের যদি মূল থেকে আমি এটাকে মানে সলভ করে ফেলতে পারি, তাহলে আলটিমেটলি আমরা একটা বিশাল জায়গায় যেতে পারবো। আমি দেখেছি যারা খুব অ্যাগ্রেসিভ, তারা কিন্তু তাদের জায়গায় একটা অবস্থান করে নিতে পারে। সো আমরা আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে বলবো, প্রথম দিন থেকে আপনি চ্যাম্পিয়ন, আপনি বিজয়ী, এরকম একটা মানসিকতা নিয়ে আপনি আপনার ধৈর্য এবং সাহসটাকে ধরে রাখতে হবে, শিখতে হবে। আমরা যেখানেই যাই করি না কেন, পরিবর্তনের জন্য শিখতে হবে, কারণ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ার প্রতিনিয়ত মার্কেট চেঞ্জ হচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। সে মনে করেন এই মুহূর্তে গত 1 বছর যাবত সারা পৃথিবী একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। এমত অবস্থা আসলে কিভাবে আমরা বিজনেসটা করব, এই বিষয়গুলো আমাদেরকে লার্ন করতে হবে। এখন আমাদের বিজনেসে অনলাইন প্রসেসটা অত্যন্ত জনপ্রিয়। আমরা এই ধারাবাহিকতায় আমাদেরকে প্রোগ্রামগুলোতে কানেক্ট হইতে হবে। আমরা এখন আগের মতো অনেক বেশি অফলাইন প্রোগ্রাম আশা করে লাভ নেই, কারণ আপনি অফলাইনে ট্রান্সপোর্ট বলেন, বাংলাদেশের লকডাউন বলেন, মানুষের মুভমেন্ট বলেন, অনেকগুলো জায়গায় থেকে সে কিন্তু আটকা পড়ে আছে। তো আপনি এই সময় যদি অনলাইনকে আপনি ফেভার না করেন, তাহলে আপনার বিজনেসটা এগিয়ে নেওয়া কঠিন হবে। তো আমরা যদি আগের মানসিকতা ধরে রাখি, চেঞ্জিং মেন্টালিটি যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা সময়ের সাথে এগিয়ে যেতে পারবো না। এই কারণে একজন ডিস্ট্রিবিউটর অলওয়েজ তাকে মার্কেট সিচুয়েশনের উপর নির্ভর করে তার বিজনেসটা নিয়ে নিতে হবে এবং সে দ্রুত পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তনে বিশ্বাস থাকতে হবে। একটা জায়গায় যদি আমরা অলওয়েজ লক থাকি, তাহলে আমি ব্যাকডেটেড হয়ে যাব, কারণ পৃথিবী প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। এই কারণে আমাদের পরিবর্তনের ধারায় আমাদেরকে ফ্লেক্সিবল রাখতে হবে, যে কোনো পরিবর্তন যাতে আমরা সাদরে গ্রহণ করতে পারি। আপনি যখন টিএনসে জয়েন করবেন, ইউ আর দ্য বিজনেস ওনার। আপনি কোনো একজন সাধারণ ব্যক্তি না, আপনি একজন বিজনেসের মালিক হিসাবে এখানে আপনাকে আখ্যায়িত করা হয়েছে। ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড দ্য বিজনেস। আপনি বিজনেসটাকে সামনের দিকে বড় করতে পারবেন। আপনি একজন বস মেন্টালিটি হিসাবে এখানে নিজেকে উপস্থাপন করতে পারেন, কারণ এখানে আপনি টাইমকে ইনভেস্ট করছেন, আপনি পরিশ্রম করছেন, বিজনেসের জন্য এগিয়ে যাচ্ছেন। তাহলে আপনার মেন্টালিটি হবে আপনি একজন বস, অলওয়েজ বসিং মেন্টালিটি। কারণ যেই লোকটা বসিং মেন্টালিটি,
উদ্যোক্তা মেন্টালিটি, সে টুডে টুমোরো তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে। তাহলে টিয়ান্স মিস্টার ডিজিনিওয়ান অত্যন্ত পাওয়ারফুল একজন ব্যক্তি, সে একজন সাপ্লায়ারের ভূমিকা কাজ করবে। এই বিজনেসটা সে আমাদেরকে বাংলাদেশে সে লজিস্টিক সাপোর্ট গুলো আমাদেরকে দিবে, প্রোডাক্ট গুলো সাপ্লাই করবে, আমাদের বোনাস গুলো তার আইটি সেকশনে ক্যালকুলেশন হবে, সেগুলো ট্রান্সফার করবে। কিন্তু বিজনেসটাকে সামনের দিকে নিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে আমাদেরকে, কারণ এটা আমাদের বিজনেস। আর এই বিজনেসটা আমি কোনো জব করছি না যে মাস শেষে আমার স্যালারি হবে, আমি এই টাইপের ডিস্ট্রিবিউটর না। আমরা হলাম এখানে কোম্পানির কমিশন বেসড ডিস্ট্রিবিউটর। এটা আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে বুঝতে হবে। আমরা সেল করলে প্রফিট পাবো। এখন এই সেলিং প্রসেসটা আমি টিমের মাধ্যমে করলে আমার প্রফিটটা বেড়ে যাবে। নো সেল নো পে। আমি কোনো সেল করলাম না, আমার টিম কোনো সেল করে না, আমি সেক্ষেত্রে কোনো পেমেন্ট আশা করা ঠিক না, কারণ আমার বিজনেস সেটা বলছে না। তো আমাদের অনেক ডিস্ট্রিবিউটরদের এই জায়গাগুলোতে লকিং আছে। সে মনে করে যে আমি যদি 2-3 বছর এখানে থাকতে পারি তাহলে আমি হিউজ টাকার মালিক হব। আসলে এখানে টাইম ফ্যাক্টর না, আপনি কতদিন থাকছেন সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কতদিন এটাকে ভালোভাবে হ্যান্ডেল করছেন। আমি যদি এখানে লাস্ট 14 ইয়ার্স বলি যে আমি অনেকগুলো সময় পার করছি, হ্যাঁ আমি অনেকগুলো সময় পাস করছি কাজের মাধ্যমে, অর্জনের মাধ্যমে। আমি যদি কোনো অ্যাক্টিভিটি না করতাম, কোনো ধরনের টিম বিল্ড আপ না করতাম, আমাকে এখানে কোনো ধরনের বেতনের সিস্টেম নেই, কারণ আমরা হলাম ডিস্ট্রিবিউটর, স্বাধীন পরিবেশক। সো আমার ডিস্ট্রিবিউটরদেরকে আমরা বলবো যে এই ধরনের একটা মেন্টালিটি আপনার থাকা দরকার, এবং দৃঢ়চেতা মেন্টালিটি। দ্য সিক্রেট অফ সাকসেস ইন বিং পারসিস্টেন্ট। অর্থাৎ সফলতার সবচেয়ে বড় গোপনীয়তা হলো ধারাবাহিকতা। এক রাত্রে আপনি সফল হয়ে যাবেন এই ধরনের চিন্তা করা ভুল। এটা কখনোই আপনি চিন্তা করবেন না। যারা বিজয়ী হতে চায় তারা কুইট করবে না, তারা চলে যাবে না, আর যে চলে যায় সে কখনোই বিজয়ী হবে না। এই মানসিকতা নিয়ে আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে। ডক্টর লি সম্পর্কে আমি আপনাদেরকে আসলে একটু ধারণা দিতে চাই। ডক্টর লি এমন একজন ব্যক্তি, 1995 সালে সে তার বিজনেসটি স্টার্ট করেন। সেই কোম্পানিটার ফাউন্ডেড বাই মিস্টার লি জিনিওয়ান। চায়না সে তার বিজনেসটি স্টার্ট করেন এবং 95 সাল পর্যন্ত তার এই বিজনেসটি চায়নাতে প্রতিষ্ঠিত হয়। 95 সালের পরে সেই বিজনেসটি নিয়ে যায় রাশিয়াতে 1998 সালে। রাশিয়াতে তার এই বিজনেসটি দীর্ঘদিন করার পরে সে প্রথম কনভেনশন অনুষ্ঠিত করে রাশিয়ার মস্কোতে। 2000 সালে প্রথম একটা আন্তর্জাতিক কনভেনশন হয় টিএনসির পক্ষ থেকে রাশিয়াতে। সেখানে সেই সময়কার রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেভ, সে উপস্থিত ছিল, এবং রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারি অনেক বড় কর্মকর্তা সহকারে প্রায় 127 জন মন্ত্রী এমপি উপস্থিত ছিলেন। এটা হলো টিএন গ্রুপের সবচেয়ে বড় কনভেনশন প্রথম দিকে, এবং এটা দিয়ে সারা পৃথিবীকে সেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারছে। তো টিএন গ্রুপ আসলে সেই থেকে আজ পর্যন্ত সে এগিয়ে যাচ্ছে, কোথাও তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরই মাঝে তার নতুন নতুন স্থাপনা যুক্ত হয়েছে। টাইজিশন একটা নিউ কনসেপ্ট, আর এই টাইজিশন হসপিটালের কারণে অনেক মানুষ তার ইন্টারনাল অর্গান সম্পর্কে ধারণা পেয়েছে, ইন ফিউচারে কোনো প্রবলেম হয় কিনা তার একটা আগাম ধারণা পেয়েছে। সে তার স্থাপনা বাড়াইতে গিয়ে সে একটা 7 স্টার হোটেল আমাদের সামনে উপস্থাপন করেছেন। 2015 সালে আমার পরিবার সহকারে আমরা সেখানে অবস্থান করি। খুবই নান্দনিক অসাধারণ একটা হোটেল। আমি মিস্টার লির এই আত্মীয়তা অনেক স্মরণীয় একটা ঘটনা। তার আছে ব্যাংকুয়েট হল, যেখানে প্রায় 3 থেকে 4 হাজার লোক একটা টাইম লাঞ্চ ডিনার করতে পারে। তার আছে কনভেনশন সেন্টার। এই কনভেনশন সেন্টারে আমরা 2011 সালে আমি ব্যক্তিগতভাবে কোম্পানি থেকে কার রিসিভ করি, এবং বাংলাদেশ থেকে আমরা সেই সময় প্রায় 7 জন গাড়ি পাই। এই পর্যন্ত কোম্পানিটা বাংলাদেশে প্রায় 1600 গাড়ি গিফট করে। টাকার হিসাবে প্রায় 350 কোটি টাকা সেই গিফট করতে সক্ষম হয়। তার মানে এটা একটা বিগ কোম্পানি। এই বিগ কোম্পানিটি আমাদেরকে আসলে যেভাবে সামনের দিকে নেওয়ার ক্ষেত্রে তার যে চিন্তা ভাবনা, তার যে দক্ষতা, এবং তার যে ভবিষ্যৎ প্ল্যানিং, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কোম্পানিটি 190টা দেশ কভার করেছে তার এই বিজনেসের ক্ষেত্রে, এবং সে 40 মিলিয়নের বেশি পরিবার কোম্পানিটার সাথে সরাসরি যুক্ত আছে। এটা ওয়ার্ল্ডের একটা লিডিং কোম্পানি। টিএন গ্রুপ জায়ান্ট হেলথ ইন্ডাস্ট্রি, পৃথিবীর বুকে একটা বড়
হেলথ ইন্ডাস্ট্রি সে আমাদের সামনে উপস্থাপন করে। এশিয়ার সর্ববৃহৎ, এখানে প্রচুর বিনিয়োগ হয়, এখানে তার সব ধরনের স্থাপনাগুলো আছে, এখানে রিসার্চ হয়, এখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এখানে সারা পৃথিবী থেকে যাই সকল ডিস্ট্রিবিউটররা বিভিন্ন সময় চায়না ভ্রমণের সুযোগ পেয়েছেন, তাদের জন্য এখানে হোটেলের ব্যবস্থা করা হয়েছে, এখানে সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে, ব্যাংকুয়েট হল, এখানে অনেকগুলো স্থাপনা আছে। প্রায় চাইনিজ ইয়ান প্রায় 70 বিলিয়ন আরএমবি খরচ করেছে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক টোটাল কমপ্লিট করার ক্ষেত্রে। তো এটা পৃথিবীর সেরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তার আছে এখানে আমরা তাকে দেখেছি, তার বিভিন্ন সংস্থাকে সে দান করেছে, অর্থাৎ কোম্পানিটি এককভাবে ইনকাম করেছে, তার পাশাপাশি সে বিভিন্ন সংস্থাকে দান করেছে। 2015 সালে টিএনস গ্রুপ তার যে টোটাল হিসাব আমরা দেখেছি প্রায় 1.5 বিলিয়ন আরএমবি সে তার প্রতিষ্ঠান থেকে 2015 সাল পর্যন্ত দান করতে সক্ষম হয়েছে। টিএনস গ্রুপ তার যে স্থাপনা, তার যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক 3.2 স্কয়ার কিলোমিটার জুড়ে তার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে 2.1 মিলিয়ন স্কয়ার মিটার অলরেডি সেটা এস্টাবলিশড বিভিন্ন স্থাপনা হয়েছে। এবং সম্প্রতি সে যুক্ত করেছেন তার একটা ইউনিভার্সিটি, যেখানে প্রায় 30,000 স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে। টিএনস ইউনিভার্সিটি পৃথিবীর সেরা একটি ইউনিভার্সিটি, সব ধরনের ফ্যাকাল্টি এখানে এস্টাবলিশ হয়েছে অলরেডি। 2018 সাল থেকে এটা কার্যক্রম শুরু হয়ে গেছে। পৃথিবীর সেরা প্রায় 50 জন টিচার সেই ইউনিভার্সিটিতে ইনভলভ হয়েছে, পাঠদান করছেন, এবং পৃথিবীর প্রায় 30,000-এর বেশি স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে। টিএনস এর মাধ্যমে আমরা আমাদের অনেকগুলো স্বপ্ন বাস্তবায়ন করেছি। টিএনস আমাদেরকে একটা বেটার লাইফ নিশ্চয়তা দিচ্ছে। আমি টিএনস এর কল্যাণে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছি। মিস্টার লির সাথে আমার বিভিন্ন সময়ে দেখা হয়েছে। বাংলাদেশে 2008 সালে তার সাথে আমার 2012 সালে প্রথম হোটেল ওয়েস্টিনে তার সাথে একটা মিটিং এ আমি অ্যাটেন্ড করি। 2011 সালে কোম্পানি থেকে গাড়ি রিসিভ করি। 2012 সালে রাজারবাগ পুলিশ লাইনে প্রায় 25,000 লোককে নিয়ে আমরা একটা বিগ প্রোগ্রাম আয়োজন করি। মিস্টার লির আগমনে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা এস্টাবলিশ করি। বিভিন্ন সময় বাংলাদেশ সফরে সে আসেন। লাস্ট 2018 সালে আমরা একটা অভিজাত হোটেলে আমরা তার সাথে মিটিং হয়, সেখানে আমরা বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং বাংলাদেশের সফল লিডাররা মিস্টার লির কাছ থেকে বিভিন্ন ধরনের গিফট অর্জন করে। পৃথিবীর বহু দেশ বাংলাদেশের লিডাররা ভ্রমণ করেন এবং আমেরিকার মতো জায়গায় আমাদের লিডাররা ভ্রমণ করেন টিএনস এর কল্যাণে। এটা একটা সাকসেসফুল জার্নি। 2015 সালে একটা বিগ একটা অ্যাচিভমেন্টে আসে কোম্পানিটি। টিএনস ড্রিম ইন নিচ 2020তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করি। টিএনস এর এই প্রোগ্রামটি আয়োজন করেন ফ্রান্সের নিস শহরে। প্রায় 6,050 জন বিজনেস পার্টনারকে নিয়ে পৃথিবীর 50টা কান্ট্রি থেকে অঞ্চল থেকে এই সকল লোকগুলো আসেন এবং তারা পৃথিবীর বুকে একটা বড় ধরনের শিরোনাম করেন এবং আমরা গিনিস রেকর্ডের সাথে যুক্ত হই। এটা সর্বোচ্চ মানব বাক্য রচিত করেন এবং এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়। পৃথিবীর প্রায় 1000-এরও বেশি পত্রিকায় এটা নিউজ হয় এবং বাংলাদেশেরও কালের কণ্ঠ, নয়া দিগন্ত, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো সেই সময় নিউজ দেয়। পৃথিবীর 200টা কান্ট্রি থেকে লোকজন আসে, সাংবাদিকরা আসে এই নিউজটি করেন যে না, পৃথিবীর বুকে একটা মাত্র কোম্পানি যে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে সে তার এই ঘটনাটি ঘটায়। আমরা গিনিস রেকর্ডের সাথে যুক্ত হই। তো আমরা টিএনস প্রোডাক্ট সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছেন, তারপরেও আমি আপনাদেরকে বলতে চাই এটা একটা মিরাকেল প্রোডাক্ট। এটা আমাদের ক্লিনজিং এর কাজটি করে, অর্থাৎ আমরা পরিষ্কার থাকি, এটা স্বাভাবিক, কিন্তু পরিষ্কারের যে বিষয়টা কোম্পানিটি আমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করেন সেটা হলো ইন্টারনাল। অর্থাৎ আপনি যদি ভিতর থেকে নিজেকে পরিষ্কার রাখতে পারেন, অর্গানগুলোকে ডেভেলপ করতে পারেন, লিভার, কিডনি, হার্ট, ফুসফুস, এগুলাকে যদি আপনি রিফ্রেশ রাখতে পারেন তাহলে আপনার প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। এবং কোভিড এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কোভিডে এই পর্যন্ত ওয়ার্ল্ডে যেটা এস্টাবলিশড হয়েছে, কোভিড-19 আমাদেরকে যেটা শেখাচ্ছে সেটা হলো অ্যান্টিবডি তৈরি করা। তাহলে শরীরে যদি আমরা অ্যান্টিবডি তৈরি করতে পারি তাহলে গিয়ে আমাদের কোভিডটাকেও আমরা ট্যাকেল দিতে পারি। তো ওই অ্যান্টিবডি তৈরি করতে টিএনস এর প্রোডাক্ট পরিষ্কারের কাজটি করে থাকে, ঘাটতি পূরণের কাজটি করে থাকে, অর্গানগুলোকে শক্তিশালী করার
জন্য এবং ব্যালেন্স করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। টিএনস এর অসাধারণ কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে। আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কিছু আলোচনা করতে চাই, কিভাবে আমরা এই প্রোডাক্টগুলো আসলে ব্যবহার করব। আমাদের প্রোডাক্টগুলোর সবচেয়ে বড় যে বিষয়টা, এটা কোনো মেডিসিন না, এটা হলো সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্ট আইটেমের প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করব। আমাদের কয়েক ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আমাদের 4 ক্যাটাগরির প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে চাই। ক্লিনজিং সিরিজের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট আছে। ক্লিনজিং সিরিজের জন্য আমাদের যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্ট হলো সিটোসান, টিএনস লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, স্লিমিং টি এবং গ্রেফ এক্সট্রা ক্যাপসুল। এই 4টা ক্যাপসুলকে আমরা ক্লিনজিং সিরিজের জন্য আসলে রেখেছি। সিটোসান ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট। এটাকে যদি আপনার নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের সুগারকে কন্ট্রোল করা যায়। আমাদের যাদের অ্যালার্জি আছে সেটাও কন্ট্রোল করা যাবে। এটা আমাদের কোলেস্টেরল লেভেলটাকে ঠিক রাখবে, আমাদের লিভার ফাংশনকে উন্নত করবে। অর্থাৎ সিটোসান ক্যাপসুল আমাদের জন্য খুবই কার্যকরী। এই প্রোডাক্টটি আমরা ব্যবহার করতে পারি। আমাদের টি আছে, গ্রিন টি সহ অনেকগুলো টি এর সমন্বয়ে গঠন করা। ওই টিটা যদি আমরা ব্যবহার করতে পারি নিয়মিত, তাহলে আমরা আমাদের অর্গানগুলোকে ঠিক রাখতে পারবো, অর্গানের স্ট্রেংথ বাড়াই নিতে পারবো এবং কোলেস্টেরল লেভেল ঠিক রাখবো, তারুণ্য ধরে রাখতে পারবো। লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টের বিশেষত হলো যে সকল মহিলাদের রেগুলার পিরিয়ড হয় না, তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করে এই হেল্পটা পাচ্ছে। এবং যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, যাদের ফাইলসের সমস্যা আছে, সবকিছু মিলে স্লিমিংটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আর গ্রেভ এক্সট্রা প্রোডাক্টটি আসলে স্পেশালি আমাদের হার্ট পেশেন্টদের জন্য, এবং যারা হার্টকে ভালো রাখতে চায়, হার্টের স্ট্রেংথ বাড়াতে চায়, হার্টের ব্লক দূর করতে চায়, যারা ইয়াং এনার্জেটিক থাকতে চায়, তাদের জন্য গ্রেভ এক্সট্রা ক্যাপসুল খুবই কার্যকরী। এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি। আমাদের এরপরে যে প্রোডাক্টটি আমরা ব্যবহার করব সেটা হলো আমাদের ক্যালসিয়াম। টিএনস গ্রুপ 4 ক্যাটাগরি ক্যালসিয়াম আমাদের সামনে উপস্থাপন করেছেন। ক্যালসিয়াম ফর চিলড্রেন, লিপিড, তারপরে আছে নিউট্রিশনাল সুপার ক্যালসিয়াম পাউডার, মেটাবলিক ফ্যাক্টর ক্যালসিয়াম এবং লেসিথিন যুক্ত ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম গুলোকে আসলে আমরা যদি সেভাবে ব্যবহার করতে পারি, ওয়ার্ল্ডের সেরা ক্যালসিয়াম। মিস্টার লিজি নিওয়ান পৃথিবী বিখ্যাত এই ক্যালসিয়ামটি আমাদের জন্য নিয়ে এসেছেন। আসলে আমাদের ক্যালসিয়াম ঘাটতিজনিত যে প্রবলেম গুলো হয়, যেমন 12 বছর নিচে যারা অবস্থান করে তাদেরকে আমরা সিলিন ক্যালসিয়াম দিচ্ছি। এখন এই ক্যালসিয়ামটি যদি তারা নিয়মিত ব্যবহার করতে পারে, তাহলে ক্যালসিয়াম ঘাটতিজনিত তাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ হচ্ছে। বেড়ে ওঠা, মেধা বিকাশের ক্ষেত্রে, তাদের দাঁতের গঠন, হাড়ের গঠনের ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা রাখে। যাদের ঘাটতি প্রাপ্তবয়স্ক আছেন, 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার পার ডে। ক্যালসিয়াম ঘাটতির কারণে 120 ধরনের প্রবলেম হয়। গর্ভকালীন সময়ে 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। বিভিন্ন টাইপসের ব্যথা, এই সমস্যাগুলো দূর করার জন্য নিউট্রিশনাল ক্যালসিয়াম এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আর যারা স্পেশালি ডায়াবেটিসে আক্রান্ত আছেন তাদের জন্য আমরা আসলে এই মেটাবলিক ফ্যাক্টর ক্যালসিয়ামটা দিচ্ছি। ডায়াবেটিস যারা আছেন তাদের আসলে প্রতিরোধ ক্ষমতাটা একদম জিরো লেভেলে চলে আসে। তো আমাদের এই ক্যালসিয়ামটি তাকে সর্বোচ্চ স্ট্রেংথ বাড়িয়ে দিবে, প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দিবে, এবং এটা ওয়ার্ল্ডের সেরা ক্যালসিয়াম। লেসিথিন যুক্ত ক্যালসিয়াম যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য এটা খুবই কার্যকরী, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, যারা ব্রেনে আসলে অতিরিক্ত প্রেশার নিচ্ছেন তাদের জন্য এটা খুবই দরকার। এরপরে আমরা যে ক্যালসিয়াম গুলো ব্যবহার করছি তার মধ্যে এরপরে আমাদের যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছি তার মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্ট হলো জিঙ্ক। করোনাকালীন সময়ে আমাদের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এটা ওয়ার্ল্ডের সেরা প্রোডাক্ট এই মুহূর্তে। গত প্রায় দীর্ঘদিন যাবৎ, বছর খানেক করোনার এই সময়টাতে টিএনস যে দুটা প্রোডাক্ট সবচেয়ে বেশি করোনার জন্য আমরা সেল করতে পেরেছি সেটা হলো জিঙ্ক এবং কোর্ডিসেপ ক্যাপসুল। জিঙ্ক আমাদের শরীরে দরকার কম, কিন্তু না থাকলে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। প্রায় 84 ধরনের সমস্যা আমরা পাই। প্রজনন ক্ষমতা ব্যাহত হওয়া, বন্ধ্যত্ব সৃষ্টি হওয়া, হরমোনাল সমস্যাগুলো, আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে, অনেক বাচ্চাদের খাবারের রুচি নেই, অনেকের শরীরে স্ট্রেংথ নেই, এবং নববিবাহিতের জন্য সবচেয়ে বড় কথা হলো এই জিঙ্কটা আমাদের শরীরে এই ধরনের হরমোনাল সমস্যাগুলো সলভ করতে পারে। তো আমাদের এই সময়কার প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে নেওয়ার জন্য জিঙ্ক হেভি ডিমান্ড, এবং আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করব। আছে আমাদের স্পাইরুলিনা শতাব্দীর সেরা প্রোডাক্ট, গ্যাস্ট্রিক, বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, যকৃৎ সমস্যা, শিশু অপুষ্টি, মা বোনদের গর্ভকালীন সময় এটা শ্রেষ্ঠ প্রোডাক্ট। আছে কোরিসেপ ক্যাপসুল। করোনাকালীন সময়ে সর্বাধিক বিক্রিত প্রোডাক্টের নাম হলো আমাদের কোরিসেপ। এই কোরিসেপ আমাদের শ্বাসতন্ত্রজনিত সমস্যা, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা, পালমোনারি ফাইলস, যৌন সমস্যা, কিডনি সমস্যা, যাদের বিশেষ করে যৌন সমস্যা এবং কিডনি সমস্যা, তারা বিকেল 4টা থেকে 6টা এই সময় 4টা করে ক্যাপসুল আপনি ইউজ করবেন।
আমাদের সেল রিজুভেনেশন ক্যাপসুল আছে, সেলকে রিজুভেনেট করার জন্য, যাদের আর্থ্রাইটিস পেইন, যাদের ব্রেনের সমস্যা, যাদের হার্টের সমস্যা, তাদের জন্য আমরা সেল রিজুভেনেশন ক্যাপসুল দিচ্ছি। আমাদের জিমনেমা ক্যাপসুল আছে, অসাধারণ এই প্রোডাক্টটি, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের ইনসুলিন নিতে হয় বাইরে থেকে, তাদের জন্য জিমনেমা এক কথা অসাধারণ। এটা 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 সুপার প্রোডাক্ট। এরপর কফি আছে আমাদের, যে কফিটি নিয়মিত যারা সেবন করবেন আপনি এনার্জাইজ থাকবেন। যাদের পিত্তথলিতে পাথর আছে, পাথর দূর করবে। যাদের হার্টের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, তারাও আমাদের কফিটি ব্যবহার করে ভালো থাকতে পারবে। আমাদের ফসফোলিডিং আছে, যেটা পেটের যে কোনো টাইপসের ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী। কিছু ইকুইপমেন্ট আমাদের আছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা ইকুইপমেন্ট, অ্যাপারেটাস অফ ব্লাড প্রেশার রিডাকশন। যারা আসলে এই প্রেশারকে কন্ট্রোলে রাখতে চান, স্ট্রোকের ঝুঁকি কমাতে চান, তাদের জন্য এটা খুবই কার্যকরী। তাই আমরা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারি, আকুপয়েন্টার এই সব প্রোডাক্টটি আমরা সংগ্রহ করতে পারি। তো আমাদের ডিস্ট্রিবিউটররা আসলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদের পর্যাপ্ত নলেজ নেই। আমাদের ন্যাপকিন আছে, মা বোনদের জন্য এটা বিশেষ প্রোডাক্ট, ডে ইউজ, নাইট ইউজ, ফ্যান্টি লাইনার। এটা আপনারা সেভাবে এক্সপ্লেন করতে হবে, নতুন নতুন লোকদের কাছে এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে, প্রোডাক্টটাকে সেভাবে আপনাকে তুলে ধরতে হবে। একটা মানুষ সে বিজনেস করবে, তার আগে তো তাকে প্রোডাক্ট সম্পর্কে তাকে ধারণা দিলে সে প্রোডাক্ট ইউজার হবে, দেন সে বিজনেস মুখী হবে। আমাদেরকে এই জায়গাটাতে বড় ভূমিকা রাখতে হবে, যে প্রত্যেকটা প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে আমাদের পরিষ্কার নলেজ রাখতে হবে। আমাদের ব্রেসলেট আছে, ব্রেসলেটের আসলে কাজটা কি? আমাদের এখন কোম্পানি গিফট দিচ্ছে, গোল্ড কার্ডে গিফট দিচ্ছে, এই মুহূর্তে গিফট অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি। আমরা বেল্ট পাচ্ছি। তো আপনি এই জিনিসগুলো আসলে কারো সামনে যদি আপনি প্রপারলি উপস্থাপন করতে না পারেন, একজন ডিস্ট্রিবিউটর হিসেবে তো আসলে আপনি অনেক দূর যেতে পারবেন না। তাহলে এই জায়গাগুলো আমাদের পরিষ্কার একটা নলেজ রাখতে হবে। আমাদের সকল ডিস্ট্রিবিউটর, নিউ কামার ডিস্ট্রিবিউটর যারা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনি প্রোডাক্ট ইউজার হন, টিএনস প্রোডাক্টকে আপনি ভালোবাসেন। এই প্রোডাক্টটাই আসলে আপনার ব্যবসা ক্ষেত্রে অনেক বড় ভূমিকা, এবং এটা অভ্যাসে পরিণত করেন। মেক ইট এ হ্যাবিট টু ডু শেয়ারিং, টু অ্যাট্রাক্ট মোর পিপল এন্ড বিকাম টিএনস প্রোডাক্ট লাভার। যত বেশি লোককে আপনি প্রোডাক্টের ব্যাপারে কনভিন্স করতে পারবেন, প্রোডাক্টের ইউজার বানাইতে পারবেন, তত আপনার একটা বিশাল জগৎ তৈরি হবে। তো এই জায়গাটাতে আসলে আমাদের ডিস্ট্রিবিউটরদের খেয়াল রাখতে হবে। এরপর এটা ক্যারিয়ার হিসাবে আমাদের ইনকাম আনার ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসলে এই মার্কেটিং প্ল্যান থেকে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারি, খুব ইজিলি আসলে শুরু করা যায়। এখানে শুরু করার ক্ষেত্রে আমাদের প্লাটিনাম কার্ড আছে, গোল্ড কার্ড আছে, সিলভার কার্ড আছে, ব্রোঞ্জ কার্ড আছে। আপনি মিনিমাম থেকেও স্টার্ট করতে পারেন। সাপোজ আপনি যদি একটা ব্রোঞ্জ কার্ড দিয়েও বিজনেসটি স্টার্ট করেন, এবং সেই প্রপার ডুপ্লিকেশন যদি আপনি করতে পারেন, সে আপনি একটা ব্রোঞ্জ কার্ড করেছেন, আপনার মাধ্যমে 2টা ব্রোঞ্জ কার্ড হয়েছে, আপনি একটা ইনকাম করেছেন, এবং আপনার র্যাঙ্ক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার টিম বিল্ড আপ হচ্ছে। সেম প্রসেসে যদি সেকেন্ড লেভেলকেও আপনি সেম কাজটি করতে পারেন, আমরা যতটুকু শুধু ব্রোঞ্জ কার্ড করেও অন্তত 3 মাসের মধ্যে আপনি এটা ভালো টিম করে ফেলতে পারবেন। প্রায় 1,500 থেকে 2,000 লোকের আপনার টিম হয়ে যায়। এবং এই ব্রোঞ্জ কার্ডটাকে আস্তে আস্তে প্রতি মাসে আপনি এটাকে, এই কার্ডটাকে আপনি এক্সটেন্ড করতে পারেন, এবং এইখান থেকেও আপনি অন্তত 2 থেকে 3 লাখ 5 লাখ টাকার মতো, একটা ব্রোঞ্জ কার্ড থেকেও একটা মানুষ প্রায় 50,000 টাকার মতো সপ্তাহে ইনকাম করতে পারে। তো একটা ব্রোঞ্জ কার্ড আসলে 14-15 হাজার টাকা দিয়ে এই দেশে আপনি এই বিজনেসটা স্টার্ট করলেন। যারা এখানে শুরু করতে চান, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে যাদের সিলভার কার্ড আছে, আপনি তো অবশ্যই আর একটু বেশি ইনকামের দিকে চলে গেছেন, আপনার শুরুটাই আরো সুন্দরভাবে হয়েছে, আপনি মানুষকে আহ্বান করতে হবে। আপনার যখন গোল্ড কার্ড হয়ে গেছে, আপনি তো আরো বড় ধরনের কার্ডের সাথে যুক্ত হয়েছেন, এবং খুব সহসায় আপনি প্লাটিনাম কার্ডে ঢুকে যেতে পারেন। প্লাটিনাম কার্ড যাদের আছে, তারা কিন্তু এখানে সর্বাধিক ইনকামের দিকে যেতে পারে। তো আমরা খুব সহজেই শুরু করতে পারি। এই সহজে শুরু করে আস্তে আস্তে আমাদের কার্ডটাকে আমরা বড় করতে পারি। এখানে রিটার্ন অত্যন্ত হাই, কোনো রিস্ক নাই। প্রোডাক্ট নিচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমি আমার বিজনেসটাকে কন্টিনিউ করতে পারছি, আমার কোনো হেডেক নেই। আমরা যেই জায়গায় কাজ করি তার পাশাপাশি আমরা কাজটি করে যেতে পারি, পূর্বের কোনো এক্সপিরিয়েন্সে আমাদের দরকার নেই। এবং ফাইনালি এটা একটা বিশ্বব্যাপী বিজনেস, এটা একটা হাইব্রিড সিস্টেম। মিস্টার লি জিনিওয়ান তার যে মার্কেটিং প্ল্যানটি আমাদের সামনে উপস্থাপন করেছেন, পৃথিবীর বিভিন্ন ধরনের কনসেপ্ট, বাইনারি, ব্রেকওয়ে, ম্যাট্রিক্স, এই সবগুলোকে সমন্বয় করে সেই পদ্ধতিটা আমাদের সামনে নিয়ে এসেছেন। এখানে আমরা আসলে
ইনকাম করার যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি 7 ধরনের ইনকাম আমরা এখানে করতে পারি। সরাসরি স্পন্সরের এগেইনস্টে আমাদের বোনাস আছে, যে আমরা পেয়ারিং কমিশন পাচ্ছি, যেটাকে আমরা ডেভেলপমেন্ট বোনাস বলছি, আমরা কোচিং বোনাস পাচ্ছি, আমাদের টিমে যারা আসছে তাদের ইনকাম থেকে আমরা একটা পার্সেন্টেজ পাচ্ছি, আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস পাচ্ছি। সরাসরি আমরা যখন ইনকাম করতে চাই, তখন সরাসরি কমিশন পাচ্ছি। আমাদের টিম থেকে যারা প্রোডাক্ট কিনছেন তাদের থেকে আমরা কমিশন পাচ্ছি, আমরা লিডারশিপ কমিশন পাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাচ্ছি, স্পেশাল অ্যাওয়ার্ড পাচ্ছি। আমাদের ডাইরেক্ট কমিশন আছে, আমরা ইনডাইরেক্ট কমিশন পাবো। ডাইরেক্ট কমিশন আমরা এখানে 22% পাচ্ছি আমাদের কার্ডের এগেইনস্টে। আমরা ডেভেলপমেন্ট বোনাসের সর্বোচ্চ 12% আমরা এনজয় করতে পারি, কোচিং বোনাস আমরা 16% এনজয় করব। এভাবে আমরা আমাদের ইনকাম গুলো করতে পারি। শুরু করার ক্ষেত্রে খুব সহজে আমরা শুরু করতে পারি। আমরা মিনিমাম একটা রেজিস্ট্রেশন দিয়েও এখানে বিজনেস স্টার্ট করতে পারি। আমরা স্পন্সরিং বোনাস পাচ্ছি সর্বাধিক 22%, আমরা ডেভেলপমেন্ট বোনাস পাবো ফার্স্ট পেয়ারিং এ 11%, সেকেন্ড পেয়ারিং এ আমরা 12% পাবো। কোচিং বোনাস এটা আমাদের ডিস্ট্রিবিউটর অলরেডি আপনারা জানেন। আমাদের কয়েক ক্যাটাগরি কার্ড পলিসি আছে, আমরা প্লাটিনাম কার্ডে 22%, গোল্ড কার্ডে আমরা 18% পাচ্ছি, সিলভার কার্ডে আমরা 15% পাচ্ছি, ব্রোঞ্জ কার্ডে আমরা 12% পাচ্ছি। আমাদের এই কার্ডগুলোর পাশাপাশি আমাদের এখানে র্যাঙ্ক হয়ে যাচ্ছে, আমরা আন্তর্জাতিক র্যাঙ্কেও চলে যেতে পারি। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যখন প্লাটিনাম কার্ডে যেতে পারি, প্লাটিনাম কার্ড একটু এক্সপেন্সিভ কার্ড, এবং এটা শুরুতে যদি আপনি করতে নাও পারেন, ডে বাই ডে আপনি এই কার্ডের আওতায় চলে যেতে পারবেন। এই কার্ডের আওতায় আমরা সব ধরনের ইনকাম এনজয় করতে পারবো। এখানে আমরা একটা পেয়ারিং এ $5,000 পর্যন্ত আমরা এনজয় করতে পারবো। কিন্তু সরাসরি প্লাটিনাম কার্ড করতে হলে প্রায় 1,60,70,000 টাকার মতো আপনাকে এট এ টাইম প্রোডাক্ট পারচেজ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি গোল্ড কার্ডকে চুজ করি, এটা আমাদের জন্য অনেকের কাছে এটা রেঞ্জেবল একটা কার্ড, যে খুব সহজে অনেকে শুরু করতে পারে। যে আমরা 60,000 টাকার মতো প্রোডাক্ট পারচেজ করলে আমরা আসলে এই ক্যাটাগরিতে আসতে পারি। 55 থেকে 60,000 টাকার মতো প্রোডাক্ট পারচেজ করলে একটা আইডিতে, তখন আমরা এটা গোল্ড কার্ড করে ফেলতে পারি। যদি এটা সম্ভব না হয়, আমরা সিলভার দিয়েও শুরু করতে পারি, সর্বোচ্চ 28 থেকে 30,000 টাকার মতো প্রোডাক্ট কিনেও আমরা এটা করতে পারি। আমরা অ্যাটলিস্ট ব্রোঞ্জ কার্ড দিয়েও বিজনেস স্টার্ট করতে পারি। আমাদের এখানে স্টার্টিংটা খুবই জরুরি, যে কোনো লেভেলে যে কেউ আমাদের এখান থেকে স্টার্ট করতে পারেন। এটা ব্রোঞ্জ কার্ড দিয়েও যদি আপনি বিজনেস স্টার্ট করেন, তাও প্রতি সপ্তাহে আপনি প্রায় $800 বাংলাদেশি টাকা, প্রায় 50,000 টাকার মতো আপনি ইনকাম করতে পারেন। সেই হিসাবে প্রায় মাসে 2 লাখ টাকার মতো ইনকাম করার মতো আপনি একটা সুযোগ পাচ্ছেন। আর ব্রোঞ্জ কার্ডটি করার জন্য সর্বোচ্চ 13 থেকে 15,000 টাকার মতো প্রোডাক্ট পারচেজ করে আমরা এই কাজটি করে ফেলতে পারি। আমরা যদি এই কার্ডকেও ফোকাস করতে পারি, তাহলে বাংলাদেশের যে কোনো লেভেলের লোক, একজন স্টুডেন্টের পক্ষেও এটা দিয়ে কাজ শুরু করা ইজি। এখানে আসলে বিষয়টা হলো যে শুরুর পরবর্তী সময় একটা টিমকে ফোকাস দেওয়া। কোচিং বোনাস গুলো আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের কোচিং বোনাস গুলো বন্টন করা হয়েছে। 16% কোচিং বোনাস আমরা পাচ্ছি। আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস পাবো। 5 স্টার 4 স্টার থেকে আমাদের ডাইরেক্ট কমিশন স্টার্ট হবে। 15% থেকে আমরা স্টার্ট করে সর্বাধিক আমরা 40% পর্যন্ত আমরা ডাইরেক্ট কমিশন এনজয় করতে পারি। ইনডাইরেক্ট কমিশন হলো যার যার পজিশন এবং তার ডিস্ট্রিবিউটরের পজিশনের যে গ্যাপ বোনাসটি, সেটা হলো ইনডাইরেক্ট বোনাস। আমরা লিডারশিপ বোনাস এনজয় করতে পারি। লিডারশিপ বোনাস আছে আমাদের, এটা আমরা এই টেস্টারের পরবর্তী সময় আমরা এই ইনকামটি আমরা এনজয় করব এই টেস্টারের পর থেকে। একজন লোক যখন এই টেস্টার হবে, সে তার টিমে যে সকল এই টেস্টাররা আসবে তাদের থেকে 4টা লেভেলে সে এই লিডারশিপ বোনাসটা এনজয় করবে। এইভাবে সেই যখন এই লিডারশিপ বোনাসটি পাবে, আমরা অনারি ডিরেক্টর পর্যন্ত প্রায় 11 লেভেল পর্যন্ত আমরা এই লিডারশিপ বোনাসটি দিব। আমরা অনারি বোনাস পাবো। অনারি বোনাসটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ব্রোঞ্জ লাইন থেকে আমাদের এই প্রফিট শেয়ারিংটি স্টার্ট হয়। 2টা সেল থেকে আমরা এটা এনজয় করতে পারি। ডেভেলপমেন্ট থেকে আমাদের পার্সেন্টেজ আছে এবং রিটেল সেল থেকে আমাদের পার্সেন্টেজ। আমরা এখানে ডেভেলপমেন্ট থেকে আমরা 3% এবং রিটেল থেকে আমরা 4% প্রফিট শেয়ারিং পাবো। একটা মানুষ আসলে সেই সামনের দিকে যাওয়ার জন্য তার যে একটা সিঁড়ি দরকার, জীবনে আসলে সফলতার জন্য একটা সিঁড়ি দরকার, যে সিঁড়িটা অনেক নিরাপদ হবে, যে সিঁড়ির উপর দাঁড়িয়ে আমি আমার ভবিষ্যৎ রচনা করব, সেই ধরনের একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে টিএনএস কে আমরা আখ্যায়িত করেছি। এটা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের যে ট্রেনিং প্রসেস, টিএনএস এর সফলতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের আছে ওপিপি আছে, এনডিও আছে, সিনিয়র লেভেলের প্রোগ্রাম আছে, মোটিভেশনাল সাকসেসফুল কোম্পানির এই প্রোগ্রামগুলো আমরা এনজয় করতে পারবো। আমাদের বিভিন্ন র্যাঙ্ক ভিত্তিক ট্রেনিং গুলো হয়ে থাকে। 3 স্টার 4 স্টারের জন্য আলাদা ট্রেনিং প্রসেস আছে।
যেমন এখানে সে যেভাবে আমাদের জন্য ট্রেনিং গুলো রেখেছে, কোন কোন লেভেলের ডিস্ট্রিবিউটরদের জন্য কোন কোন লেভেলের ট্রেনিং আমরা দিচ্ছি। যেমন 3 থেকে 4 ইনিশিয়াল স্টেজে যারা আমাদের আছেন তাদের ক্রিয়েট নেম লিস্ট, অ্যানালাইসিস, ইনভাইট, ইউজ প্রোডাক্ট শেয়ারিং, এই ধরনের ট্রেনিং সে করবে। এনডিও, ক্যালসিয়াম অ্যান্ড লাইভ, ফার্স্ট স্টেপ অফ সেল। যারা আর একটু হায়ার লেভেলের কাস্টমার সার্ভিস, বিজনেস শেয়ারিং, কমপ্লিট দ্য রুল অফ এবিসি প্রিন্সিপাল। ইন্টারমিডিয়েট লেভেলে যে সকল ডিস্ট্রিবিউটররা আছে তাদের জন্য আমরা যে ধরনের প্রোগ্রামগুলো সাজাইতে পারে, 1-to-1 মার্কেটিং, হেলথ কনসেপ্ট, টিএনস হেলথ কেয়ার, প্রোডাক্ট অ্যান্ড প্যাকেজ, হাউ টু প্রোভাইড সাউন্ড আফটার সেলস সার্ভিস। অর্থাৎ একটা বিজনেসে আমরা সামনের দিকে নেওয়ার জন্য আমরা কিভাবে পরবর্তী আমাদের কি করা উচিত, আমাদের স্কিল বাড়াইতে হবে, এবিসি প্রিন্সিপাল সম্পর্কে ধারণা রাখতে হবে। 7 স্টার লেভেলে যে সকল ডিস্ট্রিবিউটররা আছেন তারা হোম পার্টি করতে পারেন, ঠিক আছে, তাদের ক্লোজিং সেলসটি কিভাবে ক্লোজ করবেন সেই জিনিসগুলো তাদের ধারণা নিতে হবে। সিনিয়র লেভেলদের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ট্রেনিং থাকবে। এস্টাবলিশ গুড ইমেজ, বিল্ড ক্লায়েন্ট ইনভাইটেশন, শেয়ারিং, ইন্সপেকশন অ্যান্ড রেপ্লিকেশন, হাউ টু অর্গানাইজ হোম পার্টি ফ্রম এই জিনিসগুলো কিভাবে একটা হোম পার্টি আয়োজন করতে হয় সিনিয়র লেভেলদের জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। আর টপ 8 স্টার র্যাঙ্কধারীরা যে সকল প্রোগ্রামগুলো করে, রিসলভ মার্কেট ইস্যু, অর্গানাইজ অ্যান্ড বি দ্য স্পিকার অফ ওপিপি, সে ওপিপি কন্ডাক্ট করবে, বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রামগুলো সে কন্ডাক্ট করবে। তো এই ধরনের আসলে আমাদের কাজগুলো করতে হবে। কিছু প্রমোশনাল টুলস আছে, আমরা সেগুলাকে ব্যবহার করব, সেগুলা ব্যবহার করে আমরা আমাদের বিজনেসগুলোকে সামনের দিকে নিয়ে যাব। তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে, আমাদের দক্ষতা বাড়াইতে হবে, কিভাবে নেম লিস্ট করতে হয়, কিভাবে প্রোডাক্ট আমরা ইনভাইটেশন করব, এই জিনিসগুলো আমাদের নলেজে রাখতে হবে। নেম লিস্ট হেল্প টু রিয়েলাইজ ড্রিম, দ্য সোর্স অফ ওয়েলথ অ্যান্ড অলসো দ্য বেসিস অফ সেলস অ্যান্ড স্পন্সরিং। অর্থাৎ আপনি যখন একটা গোছালো নেম লিস্ট করতে পারবেন, যদি এই ধরনের একটা শক্তিশালী নেম লিস্ট থাকে যেখানে আপনার স্বপ্ন জড়িত আছে, নেম লিস্ট মানে আমার কিছু ক্লায়েন্ট আমার সাথে যুক্ত হওয়া, যেগুলো আমার সম্পদ বাড়াবে, যেগুলো আমার বিজনেসটাকে বাড়িয়ে নেবে, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ আমাদের স্টার্টিং এর সময় দরকার। কোনো জাজমেন্ট করা যাবে না। একটা নেম লিস্ট করার জন্য আমরা অনেক বেশি জাজমেন্ট দরকার নাই, আমাদের অনেক চিন্তা ভাবনা করার দরকার নাই। শুধু আমরা তাদেরকে আমাদের নেম লিস্টে ইনভলভ করাবো, ক্লাসিফাই এ ভেরি গুড অ্যাপ্রোচ, তাদেরকে আমি ক্লাসিফিকেশন করব, ভালো ভাবে অ্যাপ্রোচ করব এবং তাদেরকে বিজনেসে আনার ক্ষেত্রে কিভাবে আমরা এগিয়ে যাব, কারা আমার এই নেম লিস্টে আসবে তাদের নামগুলো আমরা লিপিবদ্ধ করব, আমার রিলেটিভসরা আসবে, প্রতিবেশীরা আসবে, আমার ক্লাসমেট যারা আছে তারা আমার নেম লিস্টে আসবে, আমার কলিগরা আমার নেম লিস্টে আসবে, এরকম অনেকে আমার সাথে নেম লিস্টে আসবে। এবং এই নেম লিস্টে আমাকে প্রতিনিয়ত বাড়িয়ে নিতে হবে, মিনিমাম 100 পিপলের নাম আমার এন্ট্রি করতে হবে। আমরা যারা এই বিজনেসে আসি, আমরা শুরুতেই মানুষকে ইনভাইটেশনের জন্য সিরিয়াস হয়ে যাই, 2-4-5 জনকে ইনভাইট করার পরে আমরা যখন নো শুনি তখন আমরা আর বিজনেসটা কন্টিনিউ করতে পারি না। এটা আসলে এই বিজনেসের জন্য প্রপার ওয়ে না। এই বিজনেসের জন্য প্রপার ওয়ে হলো আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন, স্টার্টিং এর পরবর্তী সময়ে আপনার কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। যেমন আজকে যে প্রোগ্রামটি আমি দিচ্ছি, এটা নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তার কাজটা কি? অ্যাকচুয়ালি তার কাজ হলো তার একটা নেম লিস্ট লাগবে, তাকে কোম্পানির অনেকগুলো নলেজ নিতে হবে, এই কোম্পানিটার ফিউচার সম্পর্কে তার পরিষ্কার নলেজ থাকতে হবে, প্রোডাক্টগুলো সম্পর্কে তার নলেজ নিতে হবে। এখন সে একটা নেম লিস্ট করতে হবে। প্রথম কাজ হলো নেম লিস্ট করা। এই প্রপারলি যদি একটা নেম লিস্ট একটা লোক করতে পারে, সেখান থেকে পরবর্তীতে সেই তাদেরকে তার নলেজ এবং কোম্পানির যে ওপিপি সেগুলোকে তাকে ইনভাইট করতে হবে। এইভাবে আস্তে 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 আমরা আমাদের নেটওয়ার্কটাকে বাড়াই নিতে পারব। কিভাবে আমরা ইনভাইট করব? ইনভাইট করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে ইনভাইট করতে পারি। ইনভাইটেশনের ক্ষেত্রে আমরা মোবাইল ইউজ করতে পারি, এসএমএস ইউজ করতে পারি, ফেস টু ফেস ইনভাইটেশন করতে পারি। এই ইনভাইটেশন গুলো যখন আমরা করব তখন আমরা প্রথমত ইনভাইটেশনের ক্ষেত্রে আমরা যার সাথে দেখা করব, আমি আমার পরিচয় জানাবো, পরিচয় জানবে, কি কারণে তার সাথে দেখা করছি, আমার কাছে কি সুযোগ আছে, ঠিক আছে, কিভাবে সে বাধা দিলে আমরা এটাকে এই বাধা হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে।
এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কোন জায়গার জন্য আমি তাকে ইনভাইট করলাম, কোন ধরনের প্রোগ্রামে আমি তাকে ইনভাইট করলাম, টাইমগুলোকে আমাকে কনফার্ম করতে হবে, আমার অন টাইমে তাকে নিয়ে আসতে হবে, আমার ইমোশনকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, ওভারকাম করতে হবে বাধাগুলোকে। একটা মানুষকে আমি যখন ইনভাইট করব তার একটা রিঅ্যাকশন আসবে, এই রিঅ্যাকশনটা পজিটিভলি আসতে পারে, নেগেটিভলি আসতে পারে। নেগেটিভলি আসলে কিভাবে আমি তাকে এটা হ্যান্ডেল করব, এই ধরনের নলেজ আমাদের নিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে আপনি বাধাকে অতিক্রম করবেন। আই এম নট ইন্টারেস্টেড ইন হেল্প ফর কোন একজন ব্যক্তিকে যখন আপনি ইনভাইট করবেন, কাস্টমার বললো সে এই ব্যাপারে ইন্টারেস্টেড না, তখন আপনি কিভাবে তাকে আসলে হ্যান্ডেল করবেন। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর নট ক্লিন। আমি ঠিক আছে, আপনি এই বিষয়ে হয়তো পরিষ্কার ধারণা নেই, আমি আপনার বিষয়টা আসলে বুঝতে পারছি। এভাবে তাকে বলতে হবে যে ইনফ্যাক্ট আই হ্যাভ এ লট অফ কাস্টমার লাইক ইউ। আপনার মতো অনেককে আমি দেখেছি, দে আর নট ইনটু এট দ্য বিগিনিং, তারা শুরুতে আসলে তেমন কিছু জানতো না, বাট আফটার মাই শেয়ারিং, যখন আমরা শেয়ার করলাম, দে আর অ্যালার্ট অফ দ্য হেলথ কনসেপ্ট, তখন সে আসলে তার স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন হলো। দে ফিল দ্যাট ইজ দ্য ভেরি হেল্পফুল টু দেয়ার হেলথ। তখন সে খুব মানে এনজয় করলো, ফাইনালি সে আবার আসলো। তো এই যে নেগেটিভ ব্যক্তিটাকেও আপনি আবারও দাওয়াত দিয়ে দিতে পারেন। প্রথমে তার বক্তব্যকে এগ্রি করে এরপরে কিন্তু আপনাকে টেকনিক্যালি তাকে আবারও দাওয়াত দিয়ে দিতে হবে। এইভাবে আমরা কেসগুলো মানে অবজেকশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। আরেকটা কিছু কমন অবজেকশন আসবে, আমাদের বাধা আসতে পারে, সেগুলো আমরা একটু দেখতে পারি। ইট ইজ ওকে টু টক ওভার দ্য ফোন, কাইন্ডলি সেন্ড মি দ্য ইনফরমেশন। কোন একজন ব্যক্তিকে যখন আপনি আবার টেলিফোনে মানে ইনভাইট করেন বা যে কোনো ভাবে তাকে ইনভাইট করছেন, সে বলা যাচ্ছে ঠিক আছে তুমি মোবাইলে বলে ফেলো আমাকে, হ্যাঁ দয়া করে তোমার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমার কাছে পাঠিয়ে দাও। আমার হাতে তো আসলে সময় নেই এই কাজগুলো করার জন্য। আমার কিছু বন্ধুকে আমি দেখেছি এরকম বিক্রি করতে, আমার দ্বারা এটা সম্ভব না, তুমি আসলে সময় নষ্ট করছো, আমি আসলে ইন্টারেস্টেড না, আমি অলরেডি কিছু ক্রয় করেছি, আই এম বিজি। এই যে বিষয়গুলো সে আপনার সামনে তুলে ধরেছে, হ্যাঁ, এই ধরনের কমন কিছু বক্তব্য আমরা পাবো। মার্কেটে যখন আমরা বিজনেসটি করতে যাব, কাউকে ইনভাইট করতে যাব, তখন এই ধরনের বক্তব্যগুলো সে দিবে। তখন আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করবো? স্প্লিট ইনটু গ্রুপ ফর ডিসকাস দা ওভারকাম দা অ্যাভয়েড মেনশন অবজেকশন। আমাদের এটাকে হ্যান্ডেল করবো। তাহলে এদেরকে হ্যান্ডেল করার জন্য আমাদের আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা নলেজ গুলো পাবো। এবিসি প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ, এই বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং সেশন হলো এবিসি প্রিন্সিপাল। এ মিনস হলো অ্যাডভাইজার, বি ব্রিজ, সি মানে কাস্টমার। কিভাবে একজন নতুন কাস্টমারকে আমরা হ্যান্ডেল করব, আমরা আসলে যারা এর ভূমিকায় আছে তাকে শেখে। ইট হেল্পস নিউজ টু কন্ডাক্ট বিজনেস ফাস্টার এন্ড মাস ইজিয়ার। যারা এই বিজনেসটা সম্পর্কে নলেজ রাখেন, তার বিজনেসটাকে সে আরো খুব সহজে সামনের দিকে নিয়ে যেতে পারে। আমাদের ধারাবাহিকভাবে সি কে আমরা বুঝাইতে হবে, সি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে হলো কাস্টমার। তো এই বিজনেসে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বি। বি যদি ডিস্টার্ব হয়, বি যদি বিজনেস মাইন্ডেড না হয়, বি যদি মানে বিজনেস ওরিয়েন্টেড হয়, তাহলে সি কে কনভিন্স করা ইজি। আমরা এবিসি প্রিন্সিপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বি। বি দুইটা ভূমিকায় থাকবে, সি কেও হ্যান্ডেল করতে হবে, এ কেও হ্যান্ডেল করতে হবে। এ কে ইনফর্ম করতে হবে সি সম্পর্কে, সি কে ইনফর্ম করতে হবে এ সম্পর্কে, এবং এই দুজনে যখন একত্র হবে তখন বি এর ভূমিকা বড় গুরুত্বপূর্ণ। বি সেখানে স্টিল বসে থাকবে, দুজনকে একটা সুন্দর পরিবেশ দিবে, এবং এ খুব ডমিনেট করবে, সে তার কনসেপ্টটা শেয়ার করবে, সি সেটা নেবে, এবং বি পরবর্তীতে এটাকে স্ট্রংলি ফলো আপ করবে। ফাইনালি সে তার কাঙ্ক্ষিত গ্রাহককে পেয়ে যাবে। এখন এবিসি প্রিন্সিপাল এই বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখন আমরা যদি এই জায়গাটাতে ভূমিকা না রাখতে পারি, তাহলে আমাদের বিজনেসটা আসলে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে নিতে পারবো না। অনেক দূর বাড়িয়ে নেওয়ার জন্য এই কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের এই বিজনেসটাকে সামনের দিকে নেওয়ার জন্য আমাদের অনেকগুলো সাপোর্টিং পার্ট আছে। আপলাইন আমাদের জন্য একটা বিগ পার্ট, আমাদের একটা হেল্পফুল সাইট, সিস্টেম এবং টিম ওয়ার্ক। আমাদের যে সিস্টেম আছে, টিম আছে, তাদের এই টিমের মাধ্যমে আমরা টিম ওয়াইজ কাজটা করব।
কোম্পানির প্রোডাক্ট আমাদের জন্য একটা সাপোর্টিং পার্ট, কোম্পানির যে টুলস গুলো আছে, বিভিন্ন ধরনের টুলস আছে, এগুলো আমাদের জন্য সাপোর্টিং পার্ট। কোম্পানির রিকগনিশন, বিভিন্ন ধরনের সেলিব্রেশন প্রোগ্রাম, ট্রেনিং, মিটিং, এগুলো আমাদের জন্য সাপোর্টিং পার্ট। আমাদের অনেক টেস্টিমনি আছে, প্রোডাক্ট টেস্টিমনি আছে, সেই প্রোডাক্টগুলো টেস্টিমনিও আমাদের বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন এই বিজনেসটাকে সামনের দিকে নিয়ে যেতে চাইবো, তখন আমাদের একটা বিগ স্বপ্ন দেখতে হবে। আসলে আপনি অক্সিজেন না থাকলেও কিছুক্ষণ হয়তো বেঁচে থাকতে পারেন, কিন্তু স্বপ্ন না থাকলে এক মুহূর্ত নয়। যার সত্যিকার স্বপ্ন নেই সে আসলে অনেক দূর যেতে পারবে না। তাইলে যারা খুব ভালো স্বপ্ন দেখেন এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই বিজনেসটা অনেক ইজি। আমরা কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে লক্ষ্য স্থির করতে হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আমার সম্মানিত ডিস্ট্রিবিউটররা যারা আমার কনসেপ্টটি শুনেছেন, দেখছেন, তাদেরকে বলবো ভালো স্বপ্ন দেখতে হবে। লাইফটা কেমন হওয়া উচিত, আপনার লাইফটা কেমন হওয়া উচিত। আপনি যেই শহরে বাস করেন বাংলাদেশের, সেই শহরে একটা ভালো জায়গায় থাকার ইচ্ছা নিশ্চয়ই আপনার আছে। ভালো লোকেশনে একটা সুন্দর বাড়ি সেট আপ, আপনার সন্তানদেরকে সেই শহরে ভালো স্কুলে পড়ালেখা করানো, এবং আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ভ্রমণ করা, রিক্রিয়েশনের জন্য এই যে একটা গোছানো স্বপ্ন দেখার বিষয়, সেটা আমাদের দেখতে হবে। লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আমি কি দেখছি, আমার কোন প্রসেসে আগানো দরকার, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং কোন জায়গায় আমাদের সম্ভাবনা সেটা আমাদেরকে ভালোভাবে রিয়েলাইজ করতে হবে, এবং টাইমটাকে আমাদেরকে সেভাবে ম্যানেজ করতে হবে। কোনটা আগে হবে, কোনটার পর কোন স্টেপে আমরা এগিয়ে যাব, সেভাবে আমাদেরকে একটা সুন্দর গোছালো একটা টাইম ম্যানেজ করতে হবে। এটা দ্য ইম্পর্টেন্স অফ দ্য গোলস। লক্ষ্য স্থির করার জন্য গুরুত্ব হলো ডিরেকশন এন্ড ফোকাসিং। কোন পথে যাব, কোন দিকে আমরা ফোকাস দিব, কোন জায়গায় আমাদের সম্ভাবনা বেশি, এবং টাইমটাকে কিভাবে আমরা ম্যানেজ করব। খুব দৃঢ়চেতা ভাবে একটা সুনির্দিষ্ট টাইম আমরা এখানে পার করতে চাই। কিভাবে আমাদের স্বপ্নগুলোকে খুব সহজে আমরা রিয়েলাইজ করতে পারি। as long as you turn the dream into reality and market it is a goal. Work towards to with action, continuous effort, dream will be realized. Continuously প্রচেষ্টায় থাকতে হবে, তাহলে স্বপ্ন আপনার কাছে বাস্তবে রূপদান করবে। আমি স্বপ্ন দেখলাম ভালো বাড়ি হবে, গাড়ি হবে, বিদেশ ভ্রমণ হবে, কিন্তু আমি কোনো অ্যাকশনে গেলাম না। মনে রাখতে হবে সবকিছুর গুরুত্বপূর্ণ পার্ট হলো স্বপ্ন, প্ল্যানিং, এরপর অ্যাকশন। যদি আমার কাছে এরকম শক্তিশালী অ্যাকশন থাকে, আমি তাহলে সেটাকে অর্জনে নিয়ে যেতে হবে। লক্ষ্য বলতে আমরা কি বুঝি? একটা সুনির্দিষ্ট সময়ে আমার কাজটা সম্পূর্ণ করা। আমি এই শহরে একটা ভালো বাড়ি করতে চাই, এটার জন্য আমার 50 বছর সময় লাগবে। এই ধরনের একটা লম্বা স্বপ্ন আসলে আমাদেরকে উজ্জীবিত রাখবে না। স্বপ্নগুলোকে দেখতে হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, যে এই মাসে আসলে আমার কি টার্গেট হওয়া উচিত। টিএনস থেকে একজন নতুন ডিস্ট্রিবিউটরে এই মাসে কেমন টার্গেট হওয়া উচিত। আমি মনে করি সে যদি একটা কার্ড দিয়ে বিজনেস স্টার্ট করেন, সে যদি ইজি মানে কোনো একটা মিনিমাম কার্ড দিয়ে স্টার্ট করেন, সে মনে করেন সে যদি গোল্ড কার্ড দিয়ে স্টার্ট করে, অ্যাটলিস্ট এই মাসে তার 2টা গোল্ড কার্ড, এই সপ্তাহটা হওয়া উচিত। তাহলে সেই সহকারে 3 জন হয়ে যায়, তার আর্নিং হয়ে যায়। এই ডুপ্লিকেশনটা যদি সে প্রথম সপ্তাহের মধ্যে করে ফেলতে পারে, দেখা গেছে এই মাসে তার দ্বিতীয় সপ্তাহে যারা আসছে তারাও কিন্তু কিছু কাজ করে ফেলতে পারে। এই মাসেতে 8 থেকে 10 জন লোককে সে কিন্তু কাজ করে ফেলতে পারে, তার একটা মিনিমাম একটা টিম হয়ে যেতে পারে। এই মাসে সে যে টাকাটা দিয়ে এই কার্ডটা করলো, সে প্রোডাক্টগুলোকে ফ্রি করে ফেলতে পারে, অর্থাৎ এই মাসে সে তার টাকাটাকে ব্যাক করে ফেলতে পারে এবং এই প্রোডাক্টটা টোটালি ফ্রি হয়ে যাবে। এটা তার 1 মাসের স্বপ্ন। আমরা যদি 3 মাস ব্যাপী একটা স্বপ্ন দেখি, তখন আমরা র্যাঙ্কিং পলিসিতে চলে যেতে পারি। 3 মাসে আমার একটা সুন্দর টিম গঠন করার একটা স্বপ্ন আসতে পারে। আমরা 6 মান্থের একটা স্বপ্ন দেখতে পারি। এভাবে যদি আমরা ধাপে 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 আগামী 2 থেকে 3 বছরের জন্য একটা যদি আমরা ড্রিম সাজাইতে পারি, তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পাবেন। স্বপ্ন সেট আপ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদের সামনে তুলে ধরছে। 5 elements which must be considered in goal setting. প্রথমে হইতে হবে স্পেসিফিক।
তাহলে এখানে যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো স্পেসিফিক, সুনির্দিষ্টভাবে আমাকে দেখতে হবে আসলে আমি কি চাই। কখনোই যাতে এই জায়গা থেকে আমার ফোকাস সরে না যায়, আমার চাওয়াটাকে আগে পরিষ্কার করতে হবে আমি কি চাই। যেটা আমি চাচ্ছি সেটা আসলে আমার দ্বারা সম্ভব কিনা, পরিমাপ করা সম্ভব কিনা, অর্জন করা সম্ভব কিনা, নির্দিষ্ট সময়ের ভিতরে সামঞ্জস্য আছে কিনা, এবং যেই সময়টার ভিতরে আমি সেটা চাচ্ছি সেই সময়টাকে আমাকে সুনির্দিষ্ট করে নিতে হবে। এই যে একটা বিষয়, এটাকে আমাকে গোছালো ভাবে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা কি চাচ্ছি সেই অনুযায়ী আমাকে লিপিবদ্ধ করতে হবে। আমি ইনকাম চাচ্ছি, আগামী 3 বছরের মধ্যে আমার আসলে কেমন ইনকাম দরকার টিএনস থেকে, এটা আমাকে নোট ডাউন করতে হবে। 3 বছরে যদি টিএনস একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমি মনে করি, আপনি এই 3 বছরের মধ্যে ইনকাম কত আশা করেন? 2 কোটি 3 কোটি। কারণ টিএনস যে মার্কেটিং প্ল্যান থ্রো করেছে, আমরা 2 কোটি 3 কোটি টাকা আর্ন করার মতো একটা জায়গা আছে, লং টার্মের জন্য আমরা এটা করতে পারি। আমার এই সময়ের ভিতরে কি পরিমাণ আমি আসলে পজিশন আশা করছি, কি পরিমাণ সেল আমি আশা করছি, এই বিষয়গুলো আমাকে নোট ডাউন করতে হবে। 1 ইয়ারের জন্য আমার কি পরিমাণ ইনকাম দরকার, আগামী 1 বছরের মধ্যে আমি কি পরিমাণ ইনকাম আশা করি এই জায়গা থেকে, তাহলে সেটা আমাকে সেট করতে হবে। আমি যদি আগামী 1 বছরের মধ্যে টিএনস থেকে অন্তত 50 লাখ টাকা আমি আর্ন করতে চাই, তাহলে কেমন নেটওয়ার্ক মার্কেটিং নেট আমাকে রেডি করতে হবে। 50 লাখ টাকা আমি যদি আর্ন করতে চাই, বা অন্তত 10 লাখ টাকা যদি আমি আগামী 1 বছরে আর্ন করতে চাই, তাহলে আমাকে সেটা নিতে হবে। আগামী 1 বছরে আমি কেমন পজিশন আশা করি। যদি আমি এইচএসটা র্যাঙ্কে চাই, আমার সেল পজিশন, আমার ইনকাম, এই জিনিসগুলো আমাকে নোট ডাউন করতে হবে। আগামী 3 মাসের জন্য আমরা কেমন পজিশন আমি আশা করি। তো আসলে এখানে যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো আমার লক্ষ্য সেট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আজকে যারা বিজনেসটি স্টার্ট করেছেন বা এই সপ্তাহে যারা বিজনেসটি স্টার্ট করেছেন বা পুরনো যে সকল ডিস্ট্রিবিউটররা আছে, আজকে থেকে আপনি একটা জায়গায় নিশ্চিত হন, প্রথম যে টিএনস আমার একটা ক্যারিয়ার, এখান থেকে আমি আর্ন করতে চাই, বলে আমি ওয়েট করব কেন। আমাদের অনেক ডিস্ট্রিবিউটররা আসলে অনেক সময় এনার্জি পায় না, সে প্রোগ্রামে বললে প্রোগ্রামে আসতে চায় না, কাউকে ইনভাইট করতে চায় না। কারণটা কি? এই কারণটা হলো আসলে আমি ওয়েট করতে চাচ্ছি, আমি ওয়েট করছি। আমি ওয়েট করে লাভ কি? আমার কি আসলে ওয়েট করলে কোনো রেজাল্ট আসবে? আসবে না। আমাকে শুরু থেকে অ্যাকশনে চলে যেতে হবে, জাস্ট অ্যাকশন। অনলাইন অফলাইনে প্রোগ্রাম আছে, কোনো প্রোগ্রামকে আমরা বাদ দিব না। অনলাইন প্রত্যেকটা প্রোগ্রামে আপনি এবং আপনার ডিস্ট্রিবিউটরকে লিঙ্কটা দিয়ে দিতে হবে যে আপনি যেই প্রোগ্রাম করা, এখানে যারা প্রোগ্রাম কন্ডাক্ট করছেন ওরা এক্সপার্ট এবং তারা এই বিজনেসে দীর্ঘদিন পারফর্ম করেছে, তাদেরকে এখানে আসলে প্রোগ্রামের সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামগুলির নলেজ নিয়ে আপনি আপনার ক্যারিয়ারে এটাকে কাজে লাগাতে পারবেন। এবার অফলাইন প্রোগ্রামগুলো আছে সেগুলোকে কাজে লাগাইতে হবে এবং আগামী 1 মাসের একটা সুন্দর প্ল্যান রেডি করে একটা টিম সামনের দিকে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আমি চাচ্ছি এবং মনে প্রাণে আমি সেটা চাচ্ছি। আমার ডেইলি অ্যাকশন, আমি আসলে কি করতে চাই, কতজন লোককে আমি মিটিং এ অ্যাটেন্ড করাইতে চাই, কতজন লোককে আমি প্রোডাক্টের নলেজ দিতে চাই, হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে প্রতিদিন নোট করতে হবে। প্রতিদিন আমি কয়টা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, আমার কয়জন লোককে নিয়ে আমি অ্যাটেন্ড করব, এই জিনিসগুলো আমার প্রতিদিনের ওয়ার্ক। আমরা যখন দিন শেষে বাসায় যাব, তখন আগামীকালকে আমাকে রেডি করতে হবে আগামীকালকে আমার কাজ। যারা ফুল টাইম বিজনেস করছেন, কেউ পার্ট টাইম বিজনেস করছেন, কেউ কোয়ার্টার টাইম বিজনেস করছেন, কেউ সাম টাইম বিজনেস করছেন, যে জায়গা থেকে যে টাইমটাই আপনি ব্যয় করেন না কেন, এটা যাতে রেজাল্ট ওরিয়েন্টেড টাইম হয়। যারা ফুল টাইম বিজনেস করছেন টিএনস এর সাথে, তাদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে এইটাকে আপনি যদি ক্যারিয়ার হিসাবে নিয়ে নেন, তাহলে ক্যারিয়ার হিসাবে আমি এটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে নিব। প্রতিদিন আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে, এটা অভ্যাসে পরিণত করতে হবে এবং
যাদেরকে আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করেছেন তাদের সাথে আপনি দেখা করতে হবে, আপনার অফিসে তাদেরকে নিয়ে আসতে হবে, প্রোডাক্টের বেনিফিট তাদের সামনে উপস্থাপন করতে হবে এবং কেরিয়ার হিসাবে এটা কতটা স্ট্রং সেটা তাদের সামনে উপস্থাপন করতে হবে। যদি এভাবে প্ল্যান ওয়াইজ অন্তত আপনি 6 মাস ওয়ার্ক করেন, আপনি বাংলাদেশের সেরা টিম লিডার হবেন, আপনার টিম বাংলাদেশের সেরা টিম হবে। এবং এটা নিয়মিত আমাদেরকে করে যেতে হবে। টিএনসি এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রোডাক্ট দিয়ে একটা মানে রেজাল্ট এটা আপনি ফিল করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। টিএন বিজনেসে আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি। আমার কাছে আমার ব্যক্তিগত আইডিতে গত 14 বছরে প্রায় $25,000 আমার ব্যক্তিগত আইডিতে আমি পার্সোনাল আইডিতে আমার ক্রয় করা হয়েছে। $25,000 পার্সোনাল আইডিতে আমি ক্রয় করেছি। এই প্রোডাক্টগুলো আসলে ম্যাক্সিমামে আমি আমার পরিবার ব্যবহার করেছি। আমার কাছে টিএনসির প্রত্যেকটা প্রোডাক্ট, মেশিনারিজ, ঠিক আছে, এই সবগুলো প্রোডাক্ট আমার কাছে আছে। আমার দিন শুরু হয় টিএনস প্রোডাক্ট দিয়ে। টিএনস পেস্ট, টিএনস শ্যাম্পু, টিএনস সাবান, বিগত দিনে আমাদের সাবান ছিল সেটা আমরা ব্যবহার করতাম। তারপরে আমার যেমন গ্রেফ এক্সট্রা ক্যাপসুল, তারপরে আমার টিএনস ট্রি, আমি ব্যক্তিগতভাবে যেগুলো ব্যবহার করি, তারপরে ক্যালসিয়াম, জিমনেমা, কোডিসেপ, এই প্রোডাক্টগুলো আমার নিয়মিত আমি ব্যবহার করি। তো আল্লাহর রহমতে আমি যথেষ্ট হেলদি আছি, সুস্থ আছি এবং আমার পরিবারের সবাইকে আমি প্রোডাক্টগুলো দিই, তারাও ব্যবহার করে। অনেক আত্মীয় স্বজন আছেন যারা প্রতিনিয়ত আমার থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করেন এবং আমার ডিস্ট্রিবিউটরদের ম্যাক্সিমামে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যারা সিনিয়র আছেন তারা প্রোডাক্টগুলো ব্যবহার করেন। তো যারা নিউলি আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের পুরনো যে সকল ডিস্ট্রিবিউটররা আছেন, আসলে প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন এবং এটা নিয়মিত করার চেষ্টা করবেন। একবার একটা কার্ড করছেন, কিছু প্রোডাক্ট ব্যবহার করছেন আর কখনোই টিএনস প্রোডাক্ট আপনি ক্রয় করলেন না, আসলে এই বিজনেসটার প্রতি আপনার সেরকম দরদ আসবে না, আপনার সেরকম রেজাল্ট আসবে না। আমাদের কোম্পানি প্রতি মাসে একটা পার্সোনাল পিবির ব্যবস্থা করেছে যে আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিস এর জন্য এই পিবিটা দরকার। এইটাকে আপনি র্যাঙ্ক ওয়াইজ যদি পারচেজ করতে পারেন, প্রতি মাসে মিনিমাম এই প্রোডাক্টটা অন্তত আপনি ব্যবহার করেন, তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন এই বিজনেসটা সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে, আমাদেরকে প্ল্যান করতে হবে। এখন আপনাকে যদি আমি অলওয়েজ মোবাইলে মোটিভেশন দিয়ে, প্রোগ্রামের মাধ্যমে মোটিভেশন দিয়ে, শুধু আমি যদি আপনাকে মোটিভেশন দিয়ে বিজনেসে কন্টিনিউ ধরে রাখতে চাই, আমাদের লিডাররা যদি আপনাকে অলওয়েজ মোটিভেশন দিয়ে ধরে রাখতে চায়, তাহলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। এখানে সেলফ মোটিভেশন খুব বেশি দরকার। বাংলাদেশে অসংখ্য সাকসেসফুল লিডাররা আছে, 3 জন ডিরেক্টর বাংলাদেশে অলরেডি আছেন এবং অসংখ্য গোল্ড লাইন, স্টার গোল্ড লাইন আছেন, সিলভার লাইন আছেন, ব্রোঞ্জ লাইন আছেন, আমাদের 8 স্টার লিডাররা আছেন। এই সকল লিডাররা আসলে বাংলাদেশের বিভিন্ন কর্নারে তারা ফাইট করছে, কিন্তু তারা যদি অলওয়েজ আপনাকে মোটিভেশন দিয়ে ধরে রাখতে চায়, তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন না। এখানে সেলফ মোটিভেশন দরকার। আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে মরিয়া হইতে হবে। কোম্পানি তার জায়গা থেকে সেই স্ট্রং, সেই কন্টিনিউ করে যাচ্ছে। আমার আপনার কাজ হলো সেখান থেকে সর্বোচ্চটা অর্জন করা। তো আমরা চাই আসলে সেই অর্জনগুলো যাতে আমরা করতে পারি, সেগুলো যাতে আমরা নিয়ে যেতে পারি, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্যগুলো এবং আমাদের অ্যাকশন প্ল্যানগুলো আমরা কন্টিনিউ করতে চাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রোগ্রাম দেখছেন, আপনারা আর একটু মানে বিষয়টা একটু বোঝার রিয়েলাইজেশন আনেন। আমরা যে প্রোগ্রামগুলো আমাদের করা দরকার, যেমন এবিসি প্রিন্সিপাল, একজন নতুন ডিস্ট্রিবিউটরের জন্য মানে যারা একটু মানে বিজনেসটা করছেন তাদের জন্য এবিসি প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ। ইনভাইটেশন প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ। নেম লিস্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিজনেস স্টার্ট করছেন, আপনি এখনো কোনো নেম লিস্ট করেন নাই, তাহলে আপনার বিজনেসে কারা আসবে? তারা কোনো লিস্টে নাই। তাহলে আপনি কি মনে করেন আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন? আপনি বিজনেস স্টার্ট করেছেন, আপনি অবশ্যই নেম লিস্ট করে ফেলবেন। এই নেম লিস্ট করার ক্ষেত্রে আপনি কোনো ধরনের বিচার করার দরকার নাই কে আমার সাথে আসবে কে আসবে না।
এই নেম লিস্টটা করে আপনি আপনার সিনিয়র লিডারের সাথে বসবেন, আপনি আগে নেম লিস্ট করবেন, তারপর এখান থেকে বাছাইকৃত লোকগুলোকে আপনি ইনভাইটেশন মানে প্রোগ্রামের জন্য দাওয়াত দিবেন। এই বিজনেসটা কন্টিনিউ করার জন্য দুটা লিঙ্ক যথেষ্ট। দুটা লিঙ্ক করার জন্য আমি যদি 10-15 জন 20 জন আমার নেম লিস্ট থেকে তাদেরকে আমি ইনভাইট করতে পারি, প্রতি 10 জনে কমপক্ষে 1 থেকে 2 জন ব্যক্তিকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই বিজনেসের জন্য। তাহলে এই মিনিমাম কাজটুকু আমাদের করতে হবে। তাহলে আমরা আজকে থেকে আসলে কোনো ধরনের হতাশার সুযোগ দেব না, কারণ হতাশা পূর্ণাঙ্গ কোনো রেজাল্ট আনবে না। হতাশা আপনাকে ধ্বংস করে দেবে, যেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনি অলওয়েজ এক্সাইটেড থাকবেন, অলওয়েজ সামনের দিকে দেখবেন, আগামী দিনগুলোর কথা চিন্তা করবেন। আপনি রোমাঞ্চিত থাকবেন যে এই বছর শেষে আমার লাইফটা এমন হবে, আগামী বছর এমন হবে, আমি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করছি, আমার এই শহরে একটা লাক্সারি অবস্থানে যাবে, আমার একটা বাড়ি হয়ে যাচ্ছে, আমি গাড়ি মেনটেন করছি, আমার সাথে অসংখ্য লোক তাদের জীবনমান পরিবর্তন করছে। এই যে একটা স্বপ্ন, এটা শুধু আপনাকে দেখতে হবে স্ট্রংলি, এবং এই স্বপ্নটি দেখার সাথে সাথে আপনাকে অ্যাকশনে চলে যেতে হবে। অ্যাকশন ইজ দ্য বিগিন অফ ইউর সাকসেস। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে সফলতার প্রথম পয়েন্ট হলো অ্যাকশনে যাওয়া। আপনি অনেক কিছু স্বপ্ন দেখেন, বাট কোনো অ্যাকশন নাই। আমি ডিএল বাংলাদেশে গোল্ড লাইন হব, আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করব, আমার একটা গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু আমি কাউকে দাওয়াত দিচ্ছি না। আমি কাউকে দাওয়াত দিচ্ছি না এই বিজনেসের জন্য। আমি দাওয়াত দেওয়ার সময় লজ্জাবোধ করি, আমি হীনমনতায় ভুগি। উনি কি মনে করবে, আমি যাকে দাওয়াত দিতে যাচ্ছি উনি কি মনে করবে, উনি আমাকে ছোট মনে করবে, হ্যাঁ, আমাকে সে আন্ডার এস্টিমেট করবে, আমার তো তাকে দাওয়াত দেওয়া ঠিক হবে না। এই ধরনের মেন্টালিটি নিয়ে আসলে এখানে সফল হওয়া যাবে না। এখানে আপনাকে অল আউট চিন্তা করতে হবে। সফলতার জন্য কোনো ধরনের আপনার হেজিটেশন রাখা যাবে না। এই কাজটা আমাদেরকে করে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে সফলতা আপনার পিছনে ঘুরবে, সফলতা আপনাকে খুঁজবে। আপনি সফলতার দিকে দৌড়ার দরকার নেই, আপনি শুধু আপনার কাজে কনসেন্ট্রেট করেন। আপনি কি করবেন, সামনে কি করতে হবে, আপনার প্ল্যান কি, এই কাজটি করে যান, আর সফলতা আপনাকে খুঁজবে। সফলতা ধন্য হবে আপনাকে নিয়ে। আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পারছেন। আমরা আপনাদেরকে এমন জায়গায় দেখতে চাই যেখানে আমিও কল্পনা করতে পারি না আপনি আসলে কতটুকু যেতে পারবেন। আপনি নিজেকে সেই জায়গায় সারিয়ে যান। নিজের ভ্যালু বাড়াইতে হবে, নিজের বিজনেসের কনসেন্ট্রেশন বাড়াইতে হবে, এবং আপনি যদি পেশাদার না হন তাহলে অত্যন্ত দুঃখের সহিত বলছি আপনার টিম পেশাদার হবে না। কারণ আপনার টিম তখনই পেশাদার হবে যদি আপনার ভিতরে পেশাদারিত্ব থাকে। প্রতিদিনের নিয়ম মাফিক কাজ করা, ড্রেস আপকে গুরুত্ব দিতে হবে। এই বিজনেসে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ড্রেস। একটা প্রপার ড্রেস মেনটেন করতে হবে। যদি সুযোগ থাকে আপনি ব্লেজার মেনটেন করবেন, টাই মেনটেন করবেন, অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন, ক্লিন শেভ থাকবেন। আর যদি আপনি শেভ না করেন, আমাদের যে কালচার সেই কালচারে যেভাবে দাড়ি রাখা দরকার দাড়ি রাখবেন। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদেরকে একটা রুচিশীল পোশাক পরার জন্য আমরা আহ্বান করব, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রুচিশীল পোশাক এবং আপনার চিন্তা ভাবনায় আপনাকে সুন্দর একজন নেটওয়ার্কার হিসাবে এই কোম্পানিতে জায়গা করে নিতে সহায়ক হবে। আপনার এই চিন্তা ভাবনা থেকে আপনার টিমটা সেই পর্যায়ে চলে যাবে। আশা করি আপনারা আমার আলোচনাটি বুঝতে পারছেন। আমি একদম ফাইনাল স্টেজে চলে আসছি। আমরা তাহলে আজকের আলোচনার বিষয়বস্তুগুলো আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা যখন এই বিজনেসটা স্টার্ট করি আমাদের আসলে সামনের দিকে যাওয়ার জন্য কি কি করা দরকার। যখন আমরা বিজনেসটা স্টার্ট করব তখন আমাদের যে জিনিসটা আসলে আমাদেরকে সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে সহায়তা হবে সেটা হলো আমাদের একটা সুন্দর স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্নগুলোকে আমাকে মান্থলি বেসিসে ভাগ করে নিতে হবে যে আমি 3 মাসের মধ্যে আসলে এই সেক্টর থেকে আমার কি ধরনের প্রাপ্তি আমি আশা করি, 6 মাসের মধ্যে আসলে আমি কি ধরনের প্রাপ্তি আশা করি, 1 ইয়ারের মধ্যে আসলে আমি কি ধরনের প্রাপ্তি আশা করি, এবং 3 ইয়ার্সের মধ্যে আমার কেমন পরিবর্তন আমি আশা করি। তার মানে এখানে শর্ট টার্ম স্বপ্ন দেখতে হবে, লং টার্ম স্বপ্ন দেখতে হবে, মিড টার্ম স্বপ্ন দেখতে হবে।
এগুলো দেখার পরে আমার কাজ হলো আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস কি হবে। ফার্স্ট কাজ হবে আমাদের নেম লিস্ট করা। আমি একটু রিভিউ করছি আপনাদের স্বার্থে, একদম ফিনিশিং এ আমি এসে গেছি। আমি এই মুহূর্তে আপনাদেরকে আরেকটু রিভিউ করে দিচ্ছি। তাহলে প্রথম দিকে তাহলে আমার কি কাজটা হলো, স্বপ্ন দেখার পাশাপাশি এবার আমার অ্যাক্টিভিটিস এ ফার্স্ট হলো আমার নেম লিস্ট করা। আমি একটা নেম লিস্ট করতে চাই, কাদেরকে আমি আসলে এই বিজনেসটাতে যুক্ত করতে চাই, এই ধরনের একটা সুন্দর গোছালো একটা নেম লিস্ট করব। এই নেম লিস্টে কমপক্ষে যাতে 100 জনের নেম লিস্ট হয়। এই 100 জনের নেম লিস্ট থেকে বাছাইকৃত 2 জন, 5 জন, 10 জন, এভাবে ধাপে ধাপে আমি অফলাইন প্রোগ্রামগুলোকে, অনলাইন প্রোগ্রামগুলোকে তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব। অনলাইনে লিঙ্ক থাকবে, অফলাইনে সুযোগ থাকবে অফলাইনে। এরপরে নেম লিস্টের পরবর্তী সময় ইনভাইটেশন করে এরপর আমাকে ফলো আপে যেতে হবে। যাদেরকে আমি প্রোগ্রাম দেখাইছি, তাদেরকে আমি অফলাইনে অনলাইনে প্রোগ্রাম দিয়েছি, তাদেরকে ক্রমাগত ফলো আপ করতে হবে। এবং ফলো আপের ক্ষেত্রে ফাইনালি দেখা গেছে আমি অন্তত 5 জনকে যদি আমি কনসেপ্ট থ্রো করতে পারি, অন্তত একজন ব্যক্তিকে আমি কিন্তু ফাইনালি কাস্ট করে ফেলতে পারি। তো এই বিজনেসের সফলতার জন্য আমার 2টা লিঙ্ক যথেষ্ট। যদি আমি খুব বেশি সফলতা আশা করি তাহলে 2 এর অধিক আমি লিঙ্ক ক্রিয়েট করব। আপাতত 2টা লিঙ্ক দিয়ে আমি বিজনেসটা কন্টিনিউ করতে চাই। এই 2টা লিঙ্ক নিয়ে যদি আমি কন্টিনিউ করতে চাই, 5 থেকে 10 জন ব্যক্তিকে যদি আমি কনসেপ্ট শেয়ার করতে পারি, তাহলে ফাইনালি আমি আশা করছি আপনি 2 জন ব্যক্তিকে আপনার কাঙ্ক্ষিত সেই টিম মেম্বার হিসাবে পেয়ে যাবেন, যারা আগামীতে আপনাকে এই বিজনেসে সামনের দিকে নেওয়ার জন্য ভূমিকা রাখবে। এখন এই যে বক্তব্যটা আমি দিলাম, এইটাকে আপনাকে আপনার লিডার প্রতিদিন বলতে হবে কেন? যদি সত্যিকারের স্বপ্ন আপনার থাকে, এটা আপনি ধারণ করেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন। আপনি লিডারকে ব্যবহার করেন, কিভাবে সাকসেসফুল লিডারকে ব্যবহার করে আপনি আপনার জায়গাকে সাকসেস জায়গায় নিতে পারেন, সে ধরনের কৌশল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। পৃথিবী আপনার হাতের মুঠো চলে আসবে, কারণ পৃথিবী কৌশলীদের কাছে চলে আসবে। আশা করি আপনারা আমার কনসেপ্টটি বুঝতে পারছেন এবং আপনারা অবশ্যই সেই অনুযায়ী কাজ করবেন এবং কাঙ্ক্ষিত জায়গায় আপনি যেতে পারবেন। সর্বশেষ যারা আমার আলোচনায় ছিলেন তাদেরকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাবো। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল